কোন কোন পয়েন্ট পড়বো। একটা চ্যাপ্টারের শুরুতে আপনি ডিসাইড করে ফেলেন যে আমার এই 10টা টপিক আমি পড়বো এবং কম সময়ে পড়বো, ভিতরে এত পড়ার কিছু নেই আমার। এক। দুই নাম্বার হচ্ছে যে আমার আহ এটা গুছানো, এটাই গুছায় ফেলা, যাতে পরীক্ষার আগের দিন আপনি জাস্ট 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট ওই নেফ্রোলজির ওই টপিকটা আপনি, বা আপনি যদি রিউমাটোলজি পড়েন, আপনি যদি কার্ডিওলজি পড়েন, ওই টপিকটা যাতে আপনি দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আজকে আসেন। আজকে তো আমাদের নেফ্রোলজি। নেফ্রোলজিতে হচ্ছে কয়টা প্রশ্ন আসে অ্যারাউন্ড? আটটার মতো ভাইয়া। অ্যারাউন্ড 8 থেকে 10। এটার সাথে হচ্ছে যে আপনার ওই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মিলে 11-12 এরকম প্রশ্ন আসে। আচ্ছা, যে 4টা টপিক থেকে আপনার সবচেয়ে বেশি প্রশ্ন আসার চান্স আছে, ওই 4টা টপিক তো জানেন, যে কার্ডিও, এন্ডোক্রাইন, নিউরো, নেক্সট হচ্ছে আপনার ইনফেকশাস। এই 4টা টপিক থেকে কয়টা প্রশ্ন আসবে? অ্যারাউন্ড 60+। অ্যারাউন্ড 60+। ঠিক আছে? সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমার কোন টপিক কোন কারণে ইম্পর্টেন্ট। ধরেন আমি এখনো ইয়াতে যাই নাই, ধরেন নেফ্রোলজি এখনো শুরু করি নাই। আচ্ছা, বাকিরা কি ক্লাস করে না এখন বুঝিনি। ক্লাস এটা তো হচ্ছে আপনাদেরকে আমরা জিজ্ঞেস করবো, আপনারা অ্যান্সার দিবেন, কমিউনিকেশনের মাধ্যমে হবে। ক্লাস না করলে শুধু শুধু রেকর্ড ক্লাস করে তো কোনো লাভ হয় না আসলে, আমি যতটুকু মনে করি। আপনারা কি মনে করেন রেকর্ড ক্লাস করে কোনো লাভ হবে এই ক্লাসগুলোতে? আমি মনে করি না আর কি। শুধু শুধু আপনাদের লস, এরকম করে আসলে করণীয় না। আচ্ছা, প্রথমে আমি যে জিনিসটা সবসময় বলি, যে আমাকে দেখতে হবে চ্যাপ্টারের শুরুতে। আমি চ্যাপ্টারের শুরুতে দেখার আগে আমি একটা জাস্ট প্রশ্ন দিয়ে শুরু করি আর কি। ধরেন আপনার কাছে একটা 35 ইয়ার্স ফিমেল, 35 ইয়ার্স ফিমেল পেশেন্ট আসছে। পেশেন্টের বিপি বেশি। ঠিক আছে? বিপি দেখলেন হচ্ছে আপনি 160/95, বিপি বেশি। পেশেন্টের অ্যাজমার হিস্ট্রি আছে, মানে পেশেন্ট অ্যাজমা জন্য ইয়া খায়। পেশেন্টের বাবা মারা গেছে স্ট্রোকের কারণে, এইজ হওয়ার পরে 65 ইয়ার্স এর সময়। পেশেন্টের হচ্ছে যে ইউরিন ডিস্ট্রিক্ট নর্মাল আছে। ঠিক আছে? পেশেন্টের ইউরিন ডিস্ট্রিক্ট হচ্ছে নর্মাল আছে। এখন আপনার একটা আলট্রাসোনোগ্রাম করলেন। আলট্রাসোনোগ্রাম করে দেখলেন যে ডান সাইডের কিডনি হচ্ছে 10 সেন্টিমিটার, বাম সাইডেরটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আপনার ডায়াগনোসিস সাসপেক্টেড কি হবে? রেনাল আর্টারি স্টেনোসিস। আহ হ্যাঁ, রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস সেকেন্ডারি টু, মানে কোন অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা কি হবে, কি কারণে হয়েছে সেটা বলতে পারবেন? ডায়াগনোসিস হয়েছে পারফেক্টলি, ভেরি গুড। এটাকে আমরা কি বলি? একটা ফিমেল পেশেন্ট ধরেন এরকম অ্যাসিমেট্রিক কিডনি, প্লাস হচ্ছে প্রেশার বেশি নিয়ে আপনার কাছে আসলো, ওটাকে আপনি কি সাসপেক্ট করবেন, কোন ডিজিজ সাসপেক্ট করবেন? রেনাল আর্টারি স্টেনোসিস। ঠিক আছে, মানে ফিমেলদের ক্ষেত্রে যদি এটা হয় তখন আপনার কজ কি হবে? ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। ভেরি গুড, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। সো আপনার নেফ্রোলজি থেকে, রেনাল আর্টারি স্টেনোসিস থেকে প্রশ্ন আসার চান্স হচ্ছে মানে 5 স্টার টপিক। 1 নাম্বার, আপনি সাসপেক্ট করলেন কিভাবে? অ্যাসিমেট্রিক কিডনি, একটা একটা পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন আছে। আমি কার্ডিওলজি যখন পড়াইছিলাম, আমি সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশনের মোস্ট কমনলি কি বলছিলাম? রেনাল আর্টারি স্টেনোসিস। ভেরি গুড, রেনাল আর্টারি স্টেনোসিস বলছিলাম। এখন ধরেন রেনাল আর্টারি স্টেনোসিস হচ্ছে দিছে, কিন্তু আপনাকে এটার আন্ডারলাইন কজ হিসেবে দিছে যে ইয়াং ফিমেলের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব। ঠিক আছে? সো আপনি যখন রেনাল চিন্তা করবেন তখন এই জিনিসটা অবশ্যই আপনাকে দেখা লাগবে।
কারণ এই জিনিসটা থেকে প্রশ্ন এর আগেও আসছে। আসছে রেনাল আর্টারি স্টেনোসিস দিয়ে আসছে। ঠিক আছে। সো ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হিসেবে যদি আসে, তাহলে আপনাকে ওটা চিন্তা করতে হবে। পরবর্তী স্টেপ কি হতে পারে, মানে ফার্স্ট লাইন যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তাহলে কি করবেন এই পেশেন্টের ক্ষেত্রে? আচ্ছা, ফার্স্ট লাইনে বাদ দেন, আপনি আমাকে বলেন যে এই পেশেন্টের হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি? এমআরআই এনজিওগ্রাফি। এমআর এনজিওগ্রাফি, ভেরি গুড। এমআর এনজিওগ্রাফি, ভেরি গুড। তো তাহলে আমাদের কনফার্মেটরি ইনভেস্টিগেশন আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, আমি তো এখানে এভাবে বললাম, পেশেন্ট আপনার কাছে এভাবে আসতে পারে না যে ইয়াং ফিমেল, প্রেশার বেশি, পেশেন্টের ইলেকট্রোলাইটসে পটাশিয়াম কম, আপনি রেনিন চেক করে দেখলেন যে পটাশিয়াম বেশি, ক্রিয়েটিনিন ধরেন 3, ক্রিয়েটিনিন হচ্ছে 3। ঠিক আছে, এভাবেও আসতে পারে ক্রাইটেরিয়াটা, রাইট? এভাবেও আসতে পারে একটা। নেক্সট আসতে পারে কি, পেশেন্টের হচ্ছে আপনার প্রেশারের, মানে প্রেশার নিয়ে আপনার কাছে মানে জাস্ট অনলি হাইপারটেনসিভ, পেশেন্টের বয়স হচ্ছে 45। একটা পেশেন্ট হাইপারটেনসিভ হয়েছে 45 ইয়ার্স, কোনো ড্রাগ পায় না, আপনি ইনিশিয়ালি ম্যানেজমেন্ট কি দিবেন? অ্যাসি ইনহিবিটর। এসি ইনহিবিটর, ভেরি গুড। এসি ইনহিবিটর দিলেন, পেশেন্ট এসি ইনহিবিটর খাওয়ার পরে এক 2 সপ্তাহের মধ্যে মানে 10 দিনের মধ্যে ক্রিয়েটিনিন বেশি নিয়ে আসলো, তাহলে আমরা সাসপেক্টেড কি করব? এটা কোন কেস হতে পারে? রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস, ভেরি গুড। দুইটা পয়েন্ট গেল, তিনটা ওয়েতে গেল, সরি তিনটা সিনারিও গেল। আরেকটা সিনারিও কি আসতে পারে, পেশেন্টের হাইপার টেনশন আছে, পেশেন্টের হাইপার টেনশন আছে, পেশেন্ট হচ্ছে পাস্ট হিস্ট্রিতে বললো যে তার ব্রেথলেসনেস এর হিস্ট্রি আছে, সাথে হচ্ছে বায়োলেটারাল ক্রেবস এর হিস্ট্রি ছিল। পেশেন্ট এই ইনসিডেন্টটা অলওয়েজ নাইট টাইমে হয় এবং পেশেন্ট ট্রিটমেন্ট পেলে ভালো হয়ে যায়। এটা কিসের হিস্ট্রি? ভাইয়া আবার একটু বলবেন? পেশেন্ট হচ্ছে আপনার, সরি কে কি বলতেছেন, আরে আচ্ছা, আমি এইভাবে থাকি। পেশেন্ট হচ্ছে আপনার, ধরেন আপনার কাছে আসলো হাইপার টেনশন নিয়ে, পেশেন্ট আপনার কাছে হাইপার টেনশন নিয়ে আসছে, ঠিক আছে। পেশেন্টের পাস্ট হিস্ট্রি আপনি যখন নিতে গেছেন তখন দেখলেন যে পেশেন্ট বলতেছে আমার এর আগে আমি 2বার হসপিটালাইজ হয়েছি, আমার শ্বাসকষ্ট হয়েছিল মানে ব্রেথলেসনেস হয়েছিল, আমি হচ্ছে ট্রিটমেন্ট পাইছি তারপর ভালো হয়ে গেছে, এবং শ্বাসকষ্টের সাথে আমার বায়োলেটারাল ক্রিপিটেশন ছিল, বায়োলেটারাল ক্রিপিটেশন ছিল আমার। আমার হচ্ছে যে এই যে তার মানে ওই পেশেন্টের কোনো কার্ডিয়াক কোনো সমস্যা নাই। এটা কিসের সিনারিও বলতে পারবেন? পেশেন্ট শ্বাসকষ্টের কথা বলছে, পেশেন্ট হচ্ছে বায়োলেটারাল ক্রিপিটেশনের কথা বলছে, যে আমাকে বলছিল যে বুকে পানি আসছে, আমাকে ট্রিটমেন্ট দিছে, আমি ভালো হয়ে গেছি। এটা কিসের? ফ্ল্যাশ পালমোনারি ইডিমা, নাম শুনছেন? ফ্ল্যাশ পালমোনারি ইডিমার নাম শুনছেন না? জি ভাইয়া। এটাই হচ্ছে এই সিনারি। পেশেন্ট অ্যাকিউট পালমোনারি ইডিমার হিস্ট্রি দিবে এবং ও পেশেন্ট ওই হিস্ট্রিতে বলবে যে পেশেন্ট ট্রিটমেন্ট পাইছে ভালো হয়ে গেছে, তার মানে ডায়াবেটিক্স পাইছে ভালো হয়ে গেছে। এরকম রিপিটেড হয়েছে পাস্ট হিস্ট্রিতে, মানে 2 থেকে 3বার এমন হয়েছে পেশেন্টের। এটা হচ্ছে আরেকটা ক্লু আপনার রেনাল আর্টারি স্টেনোসিস ডায়াগনোসিসের জন্য। তাহলে একটা পেশেন্ট আপনার কাছে অ্যাকিউট পালমোনারি ইডিমা বারবার হয়েছে বা ফ্ল্যাশ পালমোনারি ইডিমা নিয়ে
আপনার কাছে আসতে পারে। এক। 2 নাম্বার পেশেন্ট হচ্ছে আপনি হাইপারটেনশন নিয়ে আসছে, এসি ইনহিবিটর দিচ্ছেন, পেশেন্টের ক্রিয়েটিনিন অ্যাবনরমালিটি ডেভেলপ করছে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসছে, আপনি আলট্রাসোনোগ্রাম করলেন, অ্যাসিমেট্রিক কিডনি পাইলেন। আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট কি হতে পারে, পেশেন্ট হচ্ছে হাইপারটেনশন নিয়ে আসছে, আপনি ইলেকট্রোলাইট দেখলেন কম, ঠিক আছে, রেনিন করতে দিলেন, রেনিন দেখলেন বেশি। সো আপনার নেক্সট সাসপেক্ট কি হবে, যে আমার নেক্সট সাসপেক্ট থাকবে সিটি এনজিওগ্রাফি অথবা এমআর এনজিওগ্রাফি। যেহেতু আমরা এখানে সাসপেক্ট করতেছি পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস হওয়ার একটা চান্স আছে, বুঝতে পারছেন? গেল এটা। ইউজুয়ালি এই পেশেন্ট গুলা হচ্ছে আপনার টাকায়াসু আর্টারাইটিস অথবা পলি আর্টারাইটিস নোডোসা এইসব ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে বা কমপ্লিকেশন হিসেবে করে, মানে রেনাল আর্টারি স্টেনোসিস হয়ে পেশেন্টের টাকায়াসু আর্টারাইটিস হয়েছে অথবা পলি আর্টারাইটিস নোডোসা হয়েছে। কিভাবে? এই সেম হিস্ট্রি দিয়ে পেশেন্ট বলবে যে পেশেন্টের একটা মনোনিউরিটিস মাল্টিপ্লেক্স আছে, মেল পেশেন্ট, মেল পেশেন্ট মনোনিউরিটিস মাল্টিপ্লেক্স আছে, পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, অথবা বলতে পারে যে পেশেন্টের ডান দিকের পালস আছে হাতের, বাম দিকের হাতের পালস নেই। ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা, এখন রেনাল আর্টারি স্টেনোসিস, কার্ডিওলজি, দেন রেনাল, দেন হচ্ছে রিউমাটোলজি, তিনটা একসাথে কম্বাইন্ডে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একটা পয়েন্ট গেল। নেক্সট আসবে যে আমি যে সিনারিও গুলা বললাম, যে পেশেন্টের একটা ফ্ল্যাশ পালমোনারি এডিমার হিস্ট্রি আছে, পেশেন্টের আপনার ধরেন ইয়াং পেশেন্ট, এটার কারণ আছে একটু। দেখবেন পেশেন্ট এই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এই যে এই পয়েন্ট গুলো বলার কারণ হচ্ছে যে একটা পেশেন্টের যখন আপনি ইয়াং পেশেন্ট দেখবেন, মানে 40 নিচে পেশেন্টের হচ্ছে আপনি অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছেন, ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি এডিমার হিস্ট্রি আছে, রেনাল ফাংশনটা ডিটেরিয়েটেড করতেছে, এসব পেশেন্টের ক্ষেত্রে আমাদের এনজিওপ্লাস্টি হচ্ছে একটা ইয়া চয়েস, ইন্টারভেনশন চয়েস। বুঝতে পারছেন? ইন্টারভেনশনাল চয়েস হচ্ছে আমাদের একটা এনজিওপ্লাস্টি। ঠিক আছে। আচ্ছা, সো দেখেন, আপনাদেরকে যে ফ্ল্যাশ পালমোনারি ইডিমার কথা বলতেছিলাম, ফ্ল্যাশ পালমোনারি ইডিমা, এটা বইতেও ব্যাখ্যা দেওয়া আছে। সো এটা অ্যানাদার সিনারিও। তারপর হচ্ছে যে আপনার, আপনি কনফার্ম করবেন কি দিয়ে, সেটা একটা সিনারিও। পেশেন্টের সিনারিও যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার এই বক্স থেকে আসার চান্স আছে, এ বক্স, তাই এ বক্স ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পেশেন্ট যদি মেল হয় তাহলে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হওয়ার চান্স কম, কিন্তু পেশেন্ট যদি ফিমেল হয়, বয়স কম হয়, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া ডায়াগনস্টিক। ঠিক আছে, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হচ্ছে ডায়াগনোসিস হবে। আমরা ফার্স্ট লাইন থেরাপি যেহেতু আমরা এসি ইনহিবিটর দিতে পারবো না, তখন আমরা কি দিব? ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরি গুড। সো একটা জাস্ট প্যাটার্নে যদি আমি বলি, একটা পেশেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন নিয়ে আসছে, মানে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন ভালো হচ্ছে না, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, ঠিক আছে, প্লাস পেশেন্টের অ্যাকিউট পালমোনারি এডিমা অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, অথবা এসি অর এআরবি পাওয়ার পরে পেশেন্টের রেনাল ফাংশন ডিটেরিয়েট করতেছে। ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যাল কিডনির কথা বলতে পারে, রেনিন অ্যালডোস্টেরনের আপনার অ্যাবনর্মালিটি বলতে পারে, সাথে পটাশিয়াম লেভেল কম। এটা হচ্ছে টোটাল সিনারি অফ রেনাল আর্টারি স্টেনোসিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আমরা, আমি যে জিনিসটা, একটা পয়েন্ট আমরা জাস্ট বোঝানোর জন্য আমি গেল, যে আমার রেনাল আর্টারি স্টেনোসিস থেকে আমার কিভাবে প্রশ্ন আসতে পারে। আমি যখন পড়বো তখন আমি গ্লোমেরুনেফ্রাইটিস এন্ড গ্লোমেরুনেফ্রোপ্যাথি যে বক্সটা আছে, সেই বক্সটাকে সবার আগে প্রায়োরিটি দিব।
ঠিক আছে, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসার চান্স আছে। 3 থেকে 4টা প্রশ্ন আসার চান্স আছে। খেয়াল করে দেখেন, এসবিএ বলেন এমসিকিউ বলেন, 3 থেকে 4টা প্রশ্ন আসার চান্স আছে। আপনি যখন বক্স করে ফেলবেন তখন আপনার অ্যারাউন্ড 50% পড়া শেষ নেফ্রোলজি। বাকিটুক কি? বাকিটুকুর মধ্যে একটা পড়বে রেনাল ভাস্কুলার ডিজিজ, একটা পড়বে হচ্ছে একেআই সিকেডি, প্লাস হচ্ছে ডায়ালাইসিস রিলেটেড 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট পড়বে হচ্ছে আপনার এই ইউরোলিথিয়াসিস, ইউটিআই এগুলা নিয়ে 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট পড়বে হচ্ছে আপনার এই এআইএন সিআইএন, তারপরে অ্যালপোর্ট সিনড্রোম, যে পয়েন্ট গুলো আছে, এই যে এআইএন সিআইএন এগুলো এখানের মধ্যে পড়বে। এগুলা থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। তাহলে আমাদের মেইন বক্স হচ্ছে এটা। এই বক্সটা পড়লে মোটামুটি আমাদের অ্যারাউন্ড 50% পড়া শেষ। ঠিক আছে, আচ্ছা, বক্সটাতে যেহেতু যাচ্ছি, আমাকে বক্সটাতে যেহেতু যাচ্ছি, আমরা তো জানি আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গোমোনেফ্রাইটিস এর মধ্যে আপনারা পার্থক্য জানেন, রাইট? অনেকবার আসছে, অনেকবার আসছে আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গোমোনেফ্রাইটিস অনেকবার আসছে না? কি কথা শোনা যাচ্ছে আমার নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে জাস্ট আমাকে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট বলেন যেটা দিয়ে আপনি আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গোমোনেফ্রাইটিস এর মধ্যে পার্থক্য করতে পারবেন। ডিউরেশন। আপার ডিউরেশন, ওকে। রেসপিরেটরি। হুম, ওকে। কি হবে? আপার রেসপিরেটরি 2 থেকে 3 দিন, আর হচ্ছে 10 থেকে 14 দিন, রাইট? জি। আচ্ছা, ঠিক আছে, মানলাম। এখন ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, বললো যে পেশেন্টের আপার রেসপিরেটরি ইনফেকশন ছিল, আপনাকে এক্সাক্ট টাইম শিডিউল বলে নাই, তখন কি করবেন? তখন কোন দিকে আপনার পয়েন্ট অফ ভিউ যাবে, যে আমি কি দেখবো যেটা দিয়ে হচ্ছে যে আপনার আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, যে এটা এটা হবে, আইজিএ নেফ্রোপ্যাথি হবে নাকি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গোমোনেফ্রাইটিস হবে? এখন সেটা সহজে যদি বলে দেয়, যেমন হচ্ছে কোনটা? আগে ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ সিম্পটম। সিলিয়াক ডিজিজের কথা বলতেছেন, রাইট? সিলিয়াক ডিজিজের কথা বললেন, রাইট? জি ভাইয়া। মানে আচ্ছা, অ্যাসোসিয়েটেড ডিজিজ কোনো কিছু দেখে বুঝতে পারবো। আচ্ছা, অ্যাসোসিয়েটেড ডিজিজ দেখে বলতে পারবেন, ওকে, মানলাম। তারপরে? কমপ্লিমেন্ট করলে হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে ইয়েস, প্রসেসটা কখনো ভেরি গুড। কমে যাবে। হুম 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 হুম, পোস্ট স্ট্রেপ্টোকক্কালে কমপ্লিমেন্ট লেভেল আমাদের কমে যাবে, ঠিক আছে, ভেরি গুড। তারপরে? তারপরে? বায়োপসি করতে আচ্ছা পারি, বায়োপসিতে হচ্ছে ক্রিস্টাল ফর্মেশনের ব্যাপার থেকে আসতে পারে। আচ্ছা, বায়োপসি ফাইন্ডিং একটা আছে, ভেরি গুড, বায়োপসি ফাইন্ডিং, বায়োপসি ফাইন্ডিং একটা আছে, ঠিক আছে। সো আমার জানা মতে আমি এই দুইটা হচ্ছে আমার স্পেসিফিক, রাইট? যে আমার পেশেন্টের লো কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমরা চলে যাব হচ্ছে কিসের দিকে? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। স্ট্রেপ্টোকক্কাল গোমোনেফ্রাইটিস। আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে এটা কমবে না, ঠিক আছে। আচ্ছা, আহ গেল এটা। এখন আমার হচ্ছে যে ইন কেস অফ আইজিএ নেফ্রোপ্যাথি আমরা হচ্ছে বললেন যে আমরা অ্যাসোসিয়েশন দেখবো, সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজ, ঠিক আছে। এই লিভার ডিজিজটা ইউজুয়ালি কোন লিভার ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে? আইজ, হেলদি। আইজ,
সিএলডি মানে কোন কজের কারণে সিএলডি, এটা কোনটা আসবে? অ্যালকোহল। ভেরি গুড, ভেরি গুড, অ্যালকোহল। কারণ কি অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে আমাদের কোন কম ইমিউনোগ্লোবুলিনের সমস্যা হয়? হুম, তাহলে কোরিলেট করতে পারছেন আইজিএ নেফ্রোপ্যাথি, আইজিএ রিলেটেড যে পয়েন্টটা আছে সব জায়গায় আইজি রিলেটেড আসবে। তো আমাদের মাইল্ড গ্লোমেরুলার প্রেজেন্টেশন বা আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে যেহেতু আইজিএ কম থাকবে, সো আমরা যখন সিএলডি এর ক্ষেত্রে যাব, আমরা পড়ছি কি অ্যালকোহলের ক্ষেত্রে আইজিএ, তারপরে আমরা অটোইমিউনের ক্ষেত্রে কোনটা পড়ছি? ইমিউনোগ্লোবুলিন, জি। আইজিজি, আইজিডি। আইজিজি। আর আইজিএম কার ক্ষেত্রে পড়ছিলাম? পিবিসি। ভেরি গুড, পিভিসি। তো আমাদের জানা হয়ে গেল। এখন আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজের মধ্যে অ্যালকোহলিক, আর হচ্ছে আপনার আপার রেসপিরেটরি একটাও আপনারা জানেন, ঠিক আছে? আচ্ছা, সিলিয়াক ডিজিজ যেহেতু এটার সাথে অ্যাসোসিয়েটেড, সিলিয়াক ডিজিজের আরেক সাথে অ্যাসোসিয়েটেড যেটা থাকে ডার্মাটাইটিস সার্কোটিফর্মিস, এটাও চলে আসবে। আইজিএ নেফ্রোপ্যাথির ফিচার পেশেন্টের, একটা পেশেন্ট আপনার কাছে আইজিএ নেফ্রোপ্যাথির ফিচার নিয়ে আসছে, যে পেশেন্টের হেমাচুরিয়া আছে, পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে, ঠিক আছে? সাথে পেশেন্ট বলল পেশেন্টের হচ্ছে জয়েন্ট পেইন আছে, নি জয়েন্ট পেইন আছে, ঠিক আছে? পেশেন্টের হচ্ছে যে আপনি বাটকে দেখলেন যে র্যাশ আছে, ডায়াগনোসিস কি? এইচএসপি। এইচএসপি, ভেরি গুড। এনি কাইন্ড অফ glomerulonephritis, any kind of glomerulonephritis, how to confirm the disease? বায়োপসি। রেনাল বায়োপসি, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের দুটার মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে? একটা হচ্ছে যে আমরা কমপ্লিমেন্ট লেভেলটা এখানে পাবো এমন, এটা পাবো এমন। আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমাদের রেনাল বায়োপসির যে ফিচার, সেটা বলতে পারবেন কেউ? মেসেঞ্জার হাইপারসেলুলার বলতে পারবো না। হ্যাঁ, হাইপার সেলুলারিটি পাওয়া যাবে, ভেরি গুড। আরেকটা জিনিস পাওয়া যাবে, এটা এখানে মানে ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। আইজিএফ। এটা পজিশন থাকবে। ডিপোজিশন থাকবে আইজিএ, ডিপোজিশন থাকবে আইজি এবং সি3, ঠিক আছে? এই যে দেখেন, ডিপোজিশন থাকবে আইজি এবং সি3 সাথে মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি থাকবে। তাহলে আমরা এই পয়েন্টটাও জেনে গেলাম। এখন আমাকে জাস্ট বলেন, একটা আইজি এর নেফ্রোপ্যাথি সিনারিও আসলে তো আপনি পারবেন যে একটা ইয়াং মেল পেশেন্ট বা একটা ইয়াং পেশেন্ট, হ্যালো, জি হ্যাঁ। আমি বের হয়ে গেছিলাম, সরি। লাস্ট কোথায় শুনছেন?
লাস্ট কতটুকু বায়োলজি শুনছেন একটু বলতে পারবেন? আইজি নেফ্রোপ্যাথির বায়োপসি ফাইন্ডিং বলতেছিলাম।